আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান 2 দিনের সফরে পাকিস্তানে গেছেন। তার এই সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এরদোয়ানের সফর ও এসব চুক্তির মাধ্যমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ইস্পাত কঠিন দ্বিপক্ষীয় ঐক্য গড়ে উঠবে বলে আশা করছে উভয় দেশই। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তানের সাথে তুরস্কের সম্পর্ক জোরদার এবং একই সাথে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তুরস্কের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে সাংবাদিক ও লেখক কাজিম আলমের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্কের জনগণের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে পাকিস্তান। দেশটিতে তার এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এরদোয়ানের এই সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম পাকিস্তান তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের 7ম দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড ওয়াকার বাদশাহ টিআরটি ওয়ার্ল্ডকে বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে বছরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $130 কোটি মতো, কিন্তু সাম্প্রতিক সময়ে এক্ষেত্রে কিছুটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এরদোয়ানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এই সফরকালে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে। পাকিস্তান তুরস্ক বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সভাপতি হিসেবে ড ওয়াকার বাদশাহ প্রেসিডেন্ট এরদোয়ানের সফরসঙ্গী হবেন। দ্বিপক্ষীয় বৈঠককালে 2023 সাল থেকে দুই দেশের মধ্যে কার্যকর থাকা বাণিজ্য চুক্তি প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের আওতায় বাণিজ্যের তালিকায় অন্তর্ভুক্ত পণ্যের সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আমদানি কোটা, ভর্তুকি ও পণ্য খালাসে কাস্টমসের বিলম্ব সহ নন ট্যারিফ নানা বাধা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে টিআরটি ওয়ার্ল্ডকে জানান ড ওয়াকার বাদশাহ। দুই দেশই দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $5 বিলিয়ন নিয়ে যেতে সম্মত হয়েছে। 2024 সালে তুরস্ক পাকিস্তানে মাত্র $918 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে। এটা এবছর তুরস্কের মোট রপ্তানির 0.5% মাত্র। অন্যদিকে পাকিস্তান থেকে তুরস্ক $440 মিলিয়ন পণ্য আমদানি করেছে 2024 সালে, যা দেশটির সারা বিশ্ব থেকে মোট আমদানির মধ্যে একেবারেই নগণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে 2020 সালে স্বাক্ষরিত 71 দফার স্ট্র্যাটেজিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের আওতা আরও সম্প্রসারণ করার উদ্যোগ নেবে এরদোয়ানের এই সফরে। তুরস্ক ইতোমধ্যেই বিশেষ ব্যবস্থায় পাকিস্তানের জন্য বিবেচনা করা $35 কোটি ঋণ সুবিধা সম্প্রসারণে সম্মত হয়েছে। এই আর্থিক সহায়তা প্রথাগত ব্যাংক ঋণের সুদ হার ও পরিশোধ ব্যবস্থা উভয় ক্ষেত্রেই পাকিস্তানের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। তুরস্কের জনগণ এবং ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে উঠেছে 20 শতাব্দীর শুরু থেকেই। তুরস্কের স্বাধীনতা যুদ্ধের প্রতি ভারত উপমহাদেশের জনগণ নিঃশর্ত সমর্থন জানিয়েছিল। তাদের এই সমর্থনের কথা তুরস্কের জনগণের মনে বিশেষ স্থান অধিকার করে আছে। স্বাধীনতা লাভের পর তুরস্কের একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা পাকিস্তানের জনগণের জন্য অনুপ্রেরণার এক বিরাট উৎস হয়ে আছে। ফিলিস্তিন, কাশ্মীর, উত্তর সাইপ্রাস, তুর্কি প্রজাতন্ত্র ও কারাবাখ ইস্যুতে অভিন্ন কণ্ঠে কথা বলে আসছে তুরস্ক ও পাকিস্তান। প্রেসিডেন্ট এরদোয়ানের পাকিস্তান সফর দুই দেশের অংশীদারিত্বের সম্পর্ককে আরও জোরালো করবে, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা ও শান্তি প্রতিষ্ঠায় আরও প্রভাবশালী ভূমিকা পালনে দুই দেশকেই আরও বেশি সক্ষম করে তুলবে বলে মনে করেন অধ্যাপক ওয়াকার বাদশাহ। আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিশেষ করে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় তুরস্ক ও পাকিস্তানের অভিন্ন স্বার্থ রয়েছে। দুই দেশেই এমন একটি অঞ্চলে অবস্থান করছে যেখানে টিটিপি, ওয়াইপিজি বা পিকেকে ও দায়েশ সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী সংগঠনের দিক থেকে
উভয় দেশের জন্যই নিরাপত্তা হুমকি বিরাজ করছে। একই ধরনের হুমকির সম্মুখীন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি স্বাভাবিক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশই সমন্বিতভাবে সন্ত্রাস বিরোধী কার্যক্রমকে এগিয়ে নিতে চায় বলে ওয়াকার বাদশা জানান। তুরস্ক ও পাকিস্তান উভয় দেশই একই ধরনের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পোষণ করে, বিশেষ করে সার্বভৌমত্ব রক্ষা ও বাইরের হস্তক্ষেপের বিরোধিতা মোকাবেলার ক্ষেত্রে। বিভিন্ন সংগঠন, বিশেষ করে ওআইসি, ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে পারস্পরিক ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করছে পাকিস্তান ও তুরস্ক। বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে দুই দেশের এই অভিন্ন অবস্থান তাদের দ্বিপক্ষীয় প্রতিরক্ষায় মৈত্রীর সম্পর্ককেও শক্তিশালী করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের সাথে জোরালো মৈত্রীর সম্পর্ক তৈরির মাধ্যমে তুরস্ক কেবল তার কৌশলগত অবস্থানই জোরদার করেনি, একই সাথে দক্ষিণ এশিয়ার এবং মুসলিম বিশ্বের দেশগুলোর বিশ্বস্ত অংশীদারে পরিণত হয়েছে তুরস্ক। পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক তুরস্ককে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ভারসাম্যহীনতা থেকে মুক্তি দিয়েছে। প্রতিরক্ষায় পাকিস্তানের সাথে মৈত্রীর সম্পর্ককে তুরস্ক আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব বিস্তারের সক্ষমতা তৈরি করে দিয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক। বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবেলায় এ কথাটি প্রযোজ্য। পররাষ্ট্রনীতি বিশ্ব ইসলামাবাদ ভিত্তিক বিশ্লেষক বাকির সাজ্জাদ সৈয়দ মনে করেন, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর মধ্যপ্রাচ্যে তুরস্কের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তানে এরদোয়ানের এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। টিআরটি ওয়ার্ল্ডকে তিনি বলেন, এটা পাকিস্তানের জন্য নতুন করে কৌশলগত ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে সিরিয়ায় বাশার পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া ও সন্ত্রাস বিরোধী তৎপরতায় দুই দেশের সহযোগিতার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, মুসলিম বিশ্ব, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের সোচ্চার ভূমিকা পাকিস্তানের পররাষ্ট্রনীতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে পাকিস্তানের মধ্যে সহযোগিতার সম্পর্ক অনেক বাড়িয়েছে। বর্তমানে পাকিস্তানে অস্ত্র রপ্তানিকারী দেশের তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে তুরস্ক। বিশেষ করে উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র এবং ড্রোন ও নৌবাহিনীর যুদ্ধ জাহাজ নির্মাণ ও রপ্তানিতে তুরস্ক পাকিস্তানের গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। এর মাধ্যমে পাকিস্তান তুরস্কের অন্যতম প্রতিরক্ষা অংশীদারে পরিণত হয়েছে বলে মনে করেন বাকির সাজ্জাদ সৈয়দ। 2023 সালের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বাকির বলেন, তুরস্ক বর্তমানে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম সমরাস্ত্র রপ্তানিকারী দেশ। এর আগে 2023 সালে তুরস্ক পাকিস্তানের মোট সমরাস্ত্রের চাহিদার 11% পূরণ করেছিল। সে বছর তুরস্ক পাকিস্তানে মোট $21 মিলিয়ন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে। দুই দেশই পশ্চিমাদের অস্ত্র নিষেধাজ্ঞার কবলে পড়ার কারণে দেশীয় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সমরাস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে আঙ্কারা ও ইসলামাবাদ। এক্ষেত্রে পরস্পরের মধ্যে প্রযুক্তির বিনিময় ও যৌথভাবে উৎপাদন করার মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর পথ বেছে নিয়েছে দেশ দুটি। বিশ্লেষক বাকির সাজ্জাদ সৈয়দ বলেন, তুরস্ক তার উৎপাদিত ন্যাটো মানের প্রতিরক্ষা সরঞ্জামের রফতানির জন্য পাকিস্তানকে গুরুত্বপূর্ণ বাজার এবং একই সাথে বাইরের ওপর নির্ভরশীলতা কমাতে পাকিস্তানকে একটি কৌশলগত মিত্র দেশ হিসেবে বিবেচনা করে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমানের উন্নয়নে যৌথ উদ্যোগ এবং ড্রোন নির্মাণ প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ককে সম্প্রসারিত করেছে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়াকিল বাদশার মতে, পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্কের কারণে তুরস্ক দেশটিতে সমরাস্ত্র সরবরাহের বিভিন্ন চুক্তি করতে পারছে না। একই সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিকায়নে সহযোগীর ভূমিকা রাখছে তুরস্ক। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের কৌশলগত অবস্থান, চীনের সাথে দেশটির ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক এবং আফগানিস্তানের সংঘাতে পাকিস্তানের ভূমিকা এই অঞ্চলে পাকিস্তানকে তুরস্কের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।